আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা হলো নতুন একটি নাটক নিয়ে, যা ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল চলেছে। নাটকটি নিয়ে কিছু বলবো। নাটকটির নাম হলো কি সুখে থাকলে ভূতে কিলায়। কি নামটা শুনলেই বোঝা যায় কিছু একটা গন্ডগোল তো হবেই। আর ঠিক এই জিনিসটাই খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই ঈদের নাটকে। নাটকের গল্পটা ঘুরে একজন সাধারণ মানুষকে ঘিরে, যিনি ভাবেন জীবনে একটু শান্তিতে থাকবেন, কিন্তু বাস্তবতা একের পর এক ঝামেলা, সমস্যা আর অদ্ভুত পরিস্থিতি তার জীবনকে উল্টে দেয়। মোশাররফ করিম এখানে তার স্বাভাবিক স্টাইলে দুর্দান্ত অভিনয় করেছেন। তার ডায়ালগ ডেলিভারি, এক্সপ্রেশন সব কিছুই এতটাই ন্যাচারাল যে আপনি হাসতেও থাকবেন, আবার কিছু জায়গায় ভাবতেও বাধ্য হবেন। অন্যদিকে নীলাও খুব সুন্দরভাবে তার চরিত্রটা তুলে ধরেছেন। তাদের দুজনের কেমিস্ট্রি নাটকটাকে আরও বেশি এনজয়েবল করেছে। নাটকের সবচেয়ে ভালো দিক হল, এটা শুধু কমেডি না, বরং আমাদের বাস্তব জীবনের অনেক দিক তুলে ধরে। আমরা অনেক সময় ভাবি এখন সব ঠিক আছে, কিন্তু ঠিক তখনই কোনো না কোনো সমস্যা এসে হাজির হয়। এই বাস্তব কথাটাই এখানে মজার ছলে দেখানো হয়েছে। তবে হ্যাঁ, গল্পটা কিছু জায়গায় একটু প্রেডিক্টেবল লাগতে পারে, কিন্তু মোশাররফ করিমের অভিনয় সেই জিনিসটা কভার করে দেয়। সব মিলিয়ে এটা একটা পারফেক্ট ঈদের এন্টারটেইনমেন্ট, হালকা মেজাজে দেখার মতো, ফ্যামিলির সাথে উপভোগ করার মতো একটা নাটক। আমার দিক থেকে এই নাটকের জন্য রেটিং থাকবে 8/10। আর আপনি যদি এখনও না দেখে থাকেন, তাহলে অবশ্যই দেখে ফেলুন, কারণ সুখে থাকলে ভূতে কিলায়। আশা করি আপনারা ভালো আছেন। আমি প্রতিদিন ভিডিও ছাড়ি, আপনারা তো লাইক এন্ড সাবস্ক্রাইব করেন না। আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কষ্ট করে ভিডিও দেই। আমি সবাইকে বলি লাইক এন্ড সাবস্ক্রাইব করতে, কিন্তু আপনারা বলেন না কেন। এটার জন্য আমি খুশি হব একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিলে। প্লিজ সবাই দিবেন।